নমস্কার, কেমন আছেন সবাই? মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বাঁধাকপির পকোড়া। আর বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি বাঁধাকপিগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে চটকে জল বার করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি, দিয়ে আবারও ভালো করে চটকে নেব। এইভাবে নুন দিয়ে বাঁধাকপি আর পেঁয়াজ লঙ্কাগুলোকে চটকে নিলে এগুলো একদম নরম হয়ে যায়। আর দেখো বাঁধাকপি দিয়ে কতটা জল বেরিয়ে আসছে। আর আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসন দিয়ে আবারও ভালো করে চটকে নেব। আর আমি এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। বাঁধাকপি দিয়ে যে জলটা বেরিয়েছিল ওই জলেই মেখে নেব। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। কেউ ভিডিওটি স্কিপ করো না। বন্ধুরা, বেসন দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি, আর দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আর এর মধ্যে একটুও জল ব্যবহার করব না। যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়েই মাখা হয়ে যাবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা, দিয়ে একটা চামচের সাহায্যে আবারও ভালো করে একটু মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা, একটুখানি নুনটা চেক করে নিতে হবে যেতে নুন হয়েছে নাকি। তো আমি একটুখানি নুন দিয়েছিলাম এর মধ্যে। এবার এর মধ্যে দিব কালো জিরে, কালো জিরে দিয়ে আবার একটু মেখে নেব। এবার একটা কড়াইতে তেল গরম করতে দেব। এখানে আমি সাদা তেল আর সর্ষের তেল, দুটো তেল মিক্স করেই পকোড়াগুলো ভাজবো। তো এইভাবে একটা চামচের সাহায্যে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এই রকম বাঁধাকপির পকোড়া সন্ধেবেলায় চায়ের সাথে থাকলে আর কিছুই লাগবে না। আর এই পকোড়া এইভাবে বানালে পারে খুবই মুচমুচে হয়। আর তোমরা চাইলে ডালের সাথে ভাত দিয়েও খেতে পারো এই পকোড়াগুলো। দেখো এক পিঠ লাল হয়ে গেছে। এবার সব পকোড়াগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাদ বাকিগুলো এইভাবেই ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ।